নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাঁঠালের রেসিপি করে দেখাবো, এঁচোড় চিংড়ি করে দেখাবো। প্রথমে আমি কাঁঠালটা কেটে নেব। চলো আমি কীভাবে কাটি তোমাদের দেখাবো। কি বড় কাঁঠাল বাবা গো! প্রথমে আমি হাতে একটু সরিষার তেল মেখে নেব কাঁঠালের আঠার জন্য। তবে আমি একটু তেল দাও, তাতে অল্প পরিমাণে সরিষার তেল দেবে। এবার আমি কাঁঠালটাকে কাটবো। এভাবে প্রথমে কাটবো। আর প্রথমে মুখটা কেটে নিয়েছি, আঠা বেরোচ্ছে। এবার এটা মাঝখান দিয়ে অর্ধেক করে নেব। একদম কচি কাঁঠাল। এবার খোলাটা ছাড়িয়ে নেব। এভাবে খোলাটা ছাড়িয়ে নেব। এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ধুয়ে নেব। এবার আমি এঁচোড়টা সিদ্ধ বসিয়ে দেব। প্রথমে গ্যাসটা অন করে দেব। ধুয়ে রেখেছিলাম এঁচোড় দিয়ে দেব। জল দিয়ে দেব। 1 টিস্পুনের মতো লবণ দেব। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দেব। এবার আমি এটা একটু সিদ্ধ করে নেব। এবার আমি এটা চাপা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। এঁচোড়টা আমি সিদ্ধ করে নিয়েছি। আর আমার কি কি লাগবে আপনাদের দেখাবো। এখানে আমি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এদিকে আমার গোটা গরম মশলা। আর এদিকে নিয়েছি আলু কেটে নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। চলো আমি এবার কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। আর আমি রান্নাটা করব সরিষার তেলে। গ্যাসটা অন করে দেব। কড়াই আমি তেল দিয়ে দেব। আলুগুলো আমি ভেজে নেব। তেল আমার গরম হয়ে গিয়েছে। আলু ভাজার জন্য 1/2 টিস্পুন লবণ দেব আর 1/2 টিস্পুন হলুদ দেব। আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি কাঁঠালগুলো ভেজে নেব, সিদ্ধ করা কাঁঠালগুলো। নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই আমি আর কিছু দেব না।
ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আমি এই তেলেই আর একটু অল্প পরিমাণে তেল দেব। মাছগুলো দিয়ে দেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দেব। লবণ দেব পরিমাণ মতো। এবার ভালো করে মাছটা ভেজে নেব, চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এবার আমি আর তেল দেবো একটু। এবার ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা সব দিয়ে দেবো, শুকনো লঙ্কা, গোটা জিরে। তেলেতেই আমি অল্প পরিমাণে চিনি দেব। এবার বড় বড় দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি 2 টেবিল স্পুন আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নেব। এবার এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। লবণ দেব 1 টিস্পুন, আর টমেটো কুচিটা দিয়ে দেব। আর মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষালে তরকারির টেস্টও বাড়ে। মশলাটা যাতে আমার পুড়ে না যায় তার জন্য একটু জল দেবো অল্প পরিমাণে। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি সব কিছু দিয়ে দেবো। এবার ভেজে রাখা আর দুটো কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ভাজা সব কিছু দিয়ে দেবো। আলু, চিংড়ি মাছ, কাঁঠাল দিয়ে এবার আমি এটা 5 মিনিট ভালোভাবে আবার কষিয়ে নেব। 5 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দেবো। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 15 মিনিট এটা চাপা দিয়ে হতে দেব।
15 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। আমার আলুটা সিদ্ধ হয়েছে কি আমি দেখব। আলুটা একদম আমার গলে গিয়েছে দেখুন বন্ধুরা। আর এঁচোড়ও আমার একদম সিদ্ধ হয়ে গেছে। আমার এঁচোড় চিংড়ি রেডি। এবার আমি এতে গরম মশলা দেব, 1 টিস্পুন গরম মশলা দেব। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আমার এঁচোড় চিংড়ি রেডি বন্ধুরা। আমার যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।